আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো যেখান থেকে আজকে আমার এই গ্রামীণ জীবনের ব্লগটা দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে থাকছে গ্রামীণ দৈনন্দিন জীবনযাপন, গ্রামের রান্নাবান্না, গ্রামের কাজকর্ম, গ্রামের পুকুরঘাট। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন আমি কাটতেছি আমাদের গাছের পেঁপে। তো এই পেঁপেগুলো পাড়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আম্মা একদম ভোরবেলায় পেরে আনে এগুলো। যে কোনো ফল পারবে উনি ভোরবেলায় পারে, কারণ হচ্ছে আমাদের সবজি ক্ষেত যেখানে ওই জায়গাটা রাস্তার পাশে, তো ভোরবেলায় গেলে আর কেউ দেখে না, কারণ যখন সকাল হয়ে যায় তখন মানুষের আনাগোনা বেড়ে যায়, এজন্য আমার ভোরবেলায় যায়। তো আমি একদিকে চুলায় ভাত বসি আর এদিকে আমি পেঁপে করতেছি। আমার তরকারি করতে খুবই ভালো লাগে, তবে এই পেঁপে তরকারিটা করতে খুবই বিরক্ত লাগে, কারণ হচ্ছে এটার মধ্যে অনেক কষ থাকে। তো তারপর চলে আসলাম কাটাকুটা শেষে পুকুর ঘাটে। এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। গ্রামীণ ফিল পাওয়ার জন্য আমরা বাড়িতে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়েছি। আর এদিকে আমাদের বাড়িতে তো প্রচুর গাছপালা, তো গ্রামীণ পরিবেশের জন্য খুবই সুন্দর এই বাড়িটা। আমাদের বাড়িতে যেই আসে খুবই পছন্দ করে। বাড়িতে অনেক ফল গাছ আছে, এই তো দেখতে পাচ্ছেন এটা জাম্বুরা গাছ, এ পাশে আরেকটা আছে জাম্বুরা গাছ। তো বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে, আর একদিন আপনাদেরকে সবগুলা গাছ দেখাবো। তো তারপরে এখন আমি চলে আসলাম তরকারি বসিয়ে দেওয়ার জন্য। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু না একটু বেশি দিচ্ছি, কারণ তরকারি বেশি। তো তরকারিতে আমি বেশিরভাগ তরকারিতে পেঁয়াজ দিই না, ভাজিতে পেঁয়াজ দিই বা মাংসতে পেঁয়াজ দিই, তরকারিতে পেঁয়াজ কম দিই আমি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা উঠে যায়। রসুন আর হলুদের কাঁচা গন্ধ উঠে গেলে এখন আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিব, কারণ এখানে মাছ কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো, একটু একটু করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পানিতে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। পানিতে বলক আসার পর মাছগুলো দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো শেষ হলে এখন আমি আবার মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। এখানে চামচ ছিল না, চামচ দিয়ে উঠাতে একটু সুবিধা হয়, আর খুন্তি দিয়ে উঠাতে একটু সমস্যা হচ্ছে। তা আমরা কি করি, বেশিরভাগ রান্না করতে আসলে এটা আনলে ওটা আনি না, ঘুরে ঘুরে আমাদের শুধু ঘরে যেতে হয়। তো আমি বসে বসে রান্না করি, আর কিছু লাগলে আমার ননদকে বলি গিয়ে নিয়ে আসো। ও বলে আর কত হাঁটাবে আমাকে ঘরে আর এখানে। তো এখন তরকারিগুলো ছেড়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মসুরের ডাল। এই মসুরের ডাল দিলে কিন্তু পেঁপে তরকারি অনেক মজা হয়। তো শুধু ডাল দিয়ে রান্না করতে বলেছিল, আমি আবার সাথে একটু নারিকেল দিব। তো এখনো নারিকেল দেই নাই, আগে ভালোভাবে তরকারিটা কষাতে হবে। তো তরকারিটা কষানো হয়ে গেলে এখন আমি নারিকেল দিয়ে দিব। নারিকেল আগে ভেজাতে মনে নেই, এখন ভিজিয়ে নিলাম। ওই যে বললাম না, মানে একটা আনলে আর একটা আনতে আমাদের খেয়াল থাকে না। এখন আমার ননদকে পাঠিয়ে তারপর নিয়ে আসলাম। তো এখানে এখন ছোলা সিদ্ধ করা হবে বাহিরের চুলায়। তারপর আমরা এই তরকারিটা ঘরে নিয়ে আসলাম। দোকানের জন্য ছোলা সিদ্ধ করবে, সময় নেই, তো ঘরে নিয়ে আসলাম। তো এখন এদিকে আমার বাচ্চার জন্য এখন ডিম সিদ্ধ করতেছি, কোয়েলের ডিম। আর কি বলবো, ওই দিন কোয়েলের ডিম খাওয়ানোর পর বুঝতে পারলাম কোয়েলের ডিমে আমার বাচ্চার অনেক অ্যালার্জি। কোয়েলের ডিমের মধ্যে খাওয়ানোর পর একদম পুরো শরীর ওর ফুলে গিয়েছিল। তারপর ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো এখন বুঝতে পারলাম ওর কোয়েলের ডিম কোনোভাবেই স্যুট করে না ওকে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। আর কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হচ্ছি নোয়াখালী লক্ষ্মীপুরের, তো আমাদের রামগঞ্জের বা লক্ষ্মীপুরের কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।